আমার দাদা প্রত্যেক দিন আসে, মাছ বিক্রি করতে আসে, তার জীবনটা কিভাবে চালায় সে জানে যে আমি প্রফেশনকে ঠিক রাখার জন্যই আমাকে জীবনটা সেইভাবে আমাকে চলতে হয়। কেন আমি বলি, প্রত্যেক মানুষকেই বলি যে তুমি যদি প্রফেশনকে যদি ঠিক রাখো অটোমেটিক আপনার সাকসেস হবে। আমরা বলি, আমার দাদা এখানে মাছ বিক্রি করতে আসছে, দাদা এখন কাস্টমার দেখাচ্ছে, দাদা কিন্তু প্রত্যেক দিন আসে। তা সেই জন্যই প্রত্যেক মানুষকেই বলি, প্রফেশনকে ঠিক রেখে দিয়ে আপনি যে কোনো কাজ করবেন আপনার সব কাজে সাকসেস হবে। সাকসেসকে তৈরি করার জন্য নিজেকে আগ্রহ দিতে হবে এবং প্রফেশনকে ভালোবাসতে হবে। প্রফেশন বলতে কি, আপনি যে কোনো কাজ করেন সেই কাজগুলোকে মেনটেন্সটা ভালো করে রেখে তারপরে যদি আপনি যদি অন্য কাজ ধরেন সেই কাজকে সাকসেস পাবে। কিন্তু না, আপনার কাজ হচ্ছে যে প্রফেশনটাকে আপনি নিয়ে চালাচ্ছেন সেই প্রফেশনটাকেই ভালো করে রাখতে হবে, তবেই দেখবেন আপনার জীবনটা ভালো কাটবে। অনেক বন্ধুরা, অনেক ভাইয়েরা, অনেক মায়েরা জানে না প্রফেশনটা কী। প্রফেশন বলতে কি, যে কোনো প্রফেশনকে আপনাকে বেছে নিতে হবে, সেই প্রফেশনকে বেছে নিয়ে আপনাকে চলতে হবে। চালাবার জন্যে নিজেকে আগ্রহ দিতে হবে যে ইয়েস, আমি ওই কাজ দিকে আমি সাকসেস পেয়েছি, সাকসেসের মাধ্যমেই আপনাকে অন্য কাজ আপনার এগিয়ে যাবে। আপনি যদি ভাবেন যে সেই কাজ দিকে আমার এগোচ্ছে না, এটা ভুল। আপনার যে প্রফেশনটাকে নিয়ে আগে চালাচ্ছেন সেই প্রফেশনকে রেখে দিয়ে আপনি অন্য প্রফেশনকে চালাতে পারবেন। অনেক বন্ধুরা, অনেক ভাইয়েরা, অনেক মায়েরা সে জানে না যে প্রফেশনটা কী। প্রফেশন হচ্ছে পৃথিবীর বুকে আপনি আসছেন, যে কোনো একটা কাজ তো আপনি শিখেছেন, সেই কাজটাকে রেখে দিয়ে তবেই আপনি অন্য কাজকে এটা করতে পারবেন। তার জন্য আপনাকে ধৈর্য বিশ্বাস ধরে সেই কাজটাকে আগে ঠিক মতন শিখে তবেই আপনি অন্য কাজে হাত দিতে পারবেন। কেন, আপনি যদি ভাবেন সেই কাজটাকে আপনি না শিখে আমি তো অন্য কাজে হাত দিতে পারবো না, তাহলে দেখবেন আপনি ঠিক মতন চলতে পারবেন। আপনি বলছি কি, যেই কাজটাকে আপনি ছোট থেকে বড় পর্যন্ত আপনি শিখেছেন সেই কাজটাকে আপনাকে দেখে তারপরে আপনি অন্য কাজে হাত দেন, সেই কাজটাও সফল দেবে। তার জন্য আপনাকে ধৈর্য বিশ্বাস ধরে শিখতে হবে। এই যে আমার দাদা মাছ বিক্রি করছে, দাদা কিন্তু প্রত্যেক দিন এই পাড়ার মধ্যে আসে, দাদা এখন কাস্টমার দিচ্ছে, কাস্টমার দিচ্ছে, ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু দাদা আসবে। এই দেখুন, তবু আমি দেখাচ্ছি, এই দেখুন। দাদা আসছে, দাদা কিন্তু প্রত্যেক দিন আসছে। দাদা কি খবর মাছের? মাছের হাওয়া খুবই খারাপ, এখন ছাড়ার সময়, এখন মাছ তা থেকেই বেছে বেছে নিয়ে দিচ্ছে, আর দাম অকুত, যেটা আমরা বিক্রি করে দুটো পয়সা পাই না। তা প্রফেশনকে ভালো রাখার জন্য আপনাকে প্রত্যেকদিন বেরোতে হয় কি না? হ্যাঁ, না বেরোলে আস্তে আস্তে কাস্টমার ছুটে যাবে। আমি না এলে আরেকজনের কাছ থেকে মাছ তো খাবে। আমরা মানুষরূপী একটা রাক্ষস, যে কোনো সময় মাছ, মাংস, ডিম এগুলো খেতেই গেছে, না হলে আমাদের ভেতরে যাবে না। তা সেই জন্যই দাদা যে আসে প্রত্যেক দিন, দাদা কিন্তু প্রফেশনটাকে ঠিক রেখে দিয়ে তারপরে অন্য কাজে হাত দেয়, তাই তো? হ্যাঁ, এবার গিয়ে দাদা হয়ে গেলে আবার দাদার মুখ থেকে শুনলেন, দাদা কিন্তু এই প্রফেশনটাকে রেখে দিয়ে ফের আবার অন্য কাজ করে। কেন, আমি প্রত্যেক মানুষকেই বলি যে কোনো প্রফেশনকে একটা বেছে নাও, বেছে নিয়ে সেই কাজের সাকসেসকে তৈরি করে নিয়ে তবে আপনি অন্য কাজে হাত দেবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি ভিডিওটা খারাপ হয় ক্ষমা করবেন। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আসবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।